আছেন আমার লক্ষ্মীপ্রিয়া ডেইলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে। আমি শ্বেতা পল, আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজও একটা নতুন অভিনব রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। এটা হচ্ছে পুর ভরা কাঁকরোল। তো আমি কিভাবে পুর ভরা কাঁকরোল বানাই সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। পুর ভরা কাঁকরোল বানানোর জন্য আমাদের এখানে কী কী উপকরণগুলি লাগছে চলুন একবার দেখে নিই। এখানে আমি গ্রেট করা পনির নিয়েছি, আর সঙ্গে নিয়েছি 4টে কাঁকরোল বড় সাইজের, আর একটা পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি, 4টে লঙ্কা কুচি করে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি এক টুকরো সামান্য আদা, সেটাও আমি গ্রেট করে নিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। কাঁকরোলগুলো এভাবে দু টুকরো করে কেটে নিতে হবে, তারপর এটা সিদ্ধ করতে বসিয়ে দেব। সাদা তেল দিয়ে দিয়েছি, এবার একটু টেস্টের জন্য 1 চামচ মতো ঘি আমি এখানে দিই। এবার আমি এতে 1 চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। হিং দিয়ে দিলাম। এবার এতে কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার গ্রেট করা আদাটা আমি অ্যাড করব। চলো এদিকে একটা পাত্রে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, তাতে সামান্য নুন, সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার এতে দু টুকরো করে কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ এটা সিদ্ধ করে নেব। গ্রেট করা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটা আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম। এবার পেঁয়াজের সাথে আলুগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। গ্রেট করে রাখা পনিরটাও এতে অ্যাড করে দিলাম। আর এতে নুন অ্যাড করে দিলাম। করে পনিরের সাথে মিশিয়ে নিতে হবে। এতে পরিমাণ মতো আমি দুধ অ্যাড করে দেবো। দেখলো আবারও ভালো করে নেড়ে নেব। এতে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এতে আমি নিয়েছি বেসন, নুন, আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এবার ভালো করে জল দিয়ে একটা ভালো ব্যাটার বানিয়ে নিতে হবে। এবার আমার কাঁকরোলগুলো আমি জল থেকে তুলে নিলাম। সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি সিদ্ধ করলে হবে না বন্ধুরা, হালকার উপর সিদ্ধ করতে হবে। সবগুলো এভাবে তুলে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ঠিক এরকম কনসিস্টেন্সি রাখতে হবে, মোটাও না পাতলা না। এইভাবে কাঁকরোলের ভিতরের অংশটা তুলে ফেলে দিতে হবে। এইভাবে তুলে নিতে হবে বন্ধুরা। এইভাবে সবকে চেঁচে ফেলে দিতে হবে। ঠিক এটা কিন্তু খুব সিদ্ধ করলে হবে না, এরকম ভাবে সিদ্ধ করতে হবে যাতে করে ভেঙে না যায়। এবার আমরা প্রত্যেকটা কাঁকরোলের ভিতরে এই পুরটা ভরে নেব। বেশি চাপবে না, তাহলে কেটে যেতে পারে। ঠিক এইভাবে সব ভরা হয়ে গেছে। এগুলো আমরা সাদা তেলে ভেজে নিই। আর ব্যাটারে ভালো করে ব্যাটারটা দিয়ে নিতে হবে ঠিক এইভাবে, যাতে গায়ে লেগে যায়।
এটা একটা কাঁটা চামচ দিয়ে তুলবেন, তাহলে এক্সেস যে ব্যাটারটা থাকবে সেটা উঠবে না। এবার ভেজে নিতে হবে সাথে লাল লাল করে এইভাবে ডিপ ফ্রাই করে দিতে হবে। পুরভরা কাঁকরোল তো আপনারা খেয়েছেন বা দেখেছেন, কিন্তু আমার রেসিপি অনুযায়ী এই ধরনের কাঁকরোল অবশ্যই একবার ট্রাই করবেন। এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়, একবার খেলে বারবার করে খেতে ইচ্ছা করবে। খুব ভালো মতো গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। তো এবার আমরা একটা টিস্যু পেপারে তুলে নিচ্ছি, যাতে করে এক্সেসিভ যে অয়েলটা সেটা কিন্তু সব করে যায়। প্রত্যেকটা এভাবে তুলে নেব। দেখো আমার রেডি হয়ে গেছে আজকে অভিনব রেসিপি পুরভরা কাঁকরোল। তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করবে। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একটা তোমাদের কেটে দেখায়। দেখো ভিতরটা কতটা টেস্টি এবং কতটা সুন্দর হয়েছে, এই দেখো। আর এইভাবে অবশ্যই একটাও কিন্তু পুর কিন্তু বেরিয়ে যায়, এইভাবে সসে দিয়ে এইভাবে একবার ট্রাই। তো কেমন হয়েছে অবশ্যই একবার কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর যদি আমার ভিডিওটা আরেকটু বেশি ভালো লেগে থাকে, তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মধ্যে একটু পাঠিয়ে দেবে, সেন্ড করে দেবে, শেয়ার করে দেবে, যাতে সকলেই এই ভিডিও দেখার সুযোগ পায়। আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, তাহলে সমস্ত নোটিফিকেশান চলবে তোমার ঘরে পৌঁছে যাবে, আর তুমি দেখে নিতে পারবে আমার ভিডিওগুলি। তো আজকের মতো এইটুকু বন্ধুরা, আরও একটা ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য ভালো দেখো, সুস্থ দেখো। নমস্কার, টাটা।